ভাতটা বসিয়ে দিয়েছি। এবার কি রান্না হবে, সবজিটা দেখি কি আছে, কি রান্না করা যায়। আজকে তোমার দাদাভাই বাড়িতে খাবে না, নেমন্তন্ন আছে। আমি আমার ছেলে খাবো, মা ছেলে দুজন খাবো। দেখি কি রান্না করা যায়, পরে দেখাবো। এবার বাড়িতে আদা শেষ হয়ে গেছে, বাটবো। বস্তার ভিতর আদা বসানো আছে, একটু আদা নিতে এলাম। ডিমের ঝোল করব। এ দেখেছো আদা, আরও আছে, দেখেছো এই কটা বেরিয়েছে, হয়ে যাবে। দেখো আদা বের করে ধুয়ে নিয়ে চলে এসেছি। ডিমের ঝোল করব। আদাটা শেষ হয়ে গেছে, তাই বস্তার ভিতর থেকে বের করে নিয়ে এলাম। ঘরের জিনিস লাগানো থাকলে যখন খুশি পাওয়া যায়। ভাত হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে নেব। ভাতটা নামিয়ে দিয়ে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। একটা ডিম কেমন ফেটে গিয়েছে মনে হয়, কুসুম বেরিয়ে পড়েছে। এবার পটলটা ভাজবো। পটল ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। পটল ভাজা হয়ে গেছে, কলমি শাকটা ভাজবো। তেল দিয়ে দিয়েছি, লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো লাল নয় কেন জানো তো, এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা। একবার কি হয়েছে, ছেলে আর তার ছেলের বাবা দুজনই লঙ্কা নিয়ে চলে এসছে বাজার থেকে। পচে যাচ্ছে শুকনো লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো পচে যাচ্ছে, কি করব। আমি বললাম এগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নিই। আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছিলাম, পচে যাচ্ছে। ভাবলাম না, দেখছি রোদে দিয়ে দিই কাঁচা লঙ্কাগুলো, সুন্দরভাবে শুকে গেছে। যে কৌটার ভিতরে ঢুকে রেখে দিয়েছি, রান্না করার সময় বের করাই। আমার তো বেশি কিছু রান্না করার সময় হয়ে ওঠে না, একটা কি দুটা ক্ষুদ্র শুনতে। ঘরের বাইরে যখন কাজ শেষ করে আসি, প্রায় 11:30 12টা হয়ে যায় আমার রান্না বসাতে। অনেকটা দেরি হয়ে যায় আমার রান্না করতে। যাই হোক, কোনোরকম একটা রান্না করতে হয়, করি, এত ধৈর্য নেই। রান্না শেষ করলে আবার বাইরে কাজ থাকে, গরু টরু আছে, ওরা খাবে, গোয়ালে ঢুকাবো, আবার গাই দোয়া আছে, অনেক কাজ থাকে। আলুটা ভেজে নিলাম। ঝোলের মশলাটা করছি, পেঁয়াজটা হয়ে গেছে। এবার সব রকম মশলা দিয়ে দিলাম। আমি জলেই আদা, হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়ে দিয়ে দিই একসঙ্গে। ডিমের ঝোলটা ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিব। বন্ধুরা দেখো, রান্না হয়েছে কলমি শাকের ভাজা, পটল ভাজা, ডিমের ঝোল, আর তার সাথে আছে আমাদের ঘরের বসানো টক দই। দেখেছো আজকের এই মেনু। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।